আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহরিয়ার। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে VS কোড এডিটরে npm কোডগুলো রান করাতে পারেন। যেমন Vue.js এর যেসব npm কোডগুলো আছে এগুলো কিভাবে রান করাবেন, এবং একেবারে যারা নতুন আছেন VS কোড এডিটরে npm কোড রান করাতে গিয়ে npm কোডগুলো রান হয় না। এই না হওয়ার কারণটা এবং এটার সমাধানটা আজকে আমরা দেখব। তো আমরা প্রথমেই ডেস্কটপে একটা ফোল্ডার ওপেন করে নিব। ফোল্ডারটির নাম দিলাম npm টেস্ট, এবং এই ফোল্ডারটিকে আমি VS কোড এডিটরে ওপেন করে নিই। ফোল্ডারটি ওপেন হয়ে গেছে। এখন আমরা ভিজুয়াল স্টুডিও কোডের টার্মিনালটি ওপেন করে নেব। টার্মিনালটি ওপেন করে নিলে প্রথম অবস্থায় যারা একদম নতুন আছেন তারা যদি এইখানে এসে npm ভার্সনটা চেক করেন, চেক করতে যেয়ে দেখবেন এরকম একটা এরর আসবে, একটা লম্বা এরর আসবে। এবং আমরা যদি Vue.js এর npm কোড যেটা আছে এটা নিয়ে এসে যদি আমি ভিজুয়াল কোড স্টুডিওতে এখানে পেস্ট করি, এন্টার দিই, তবু এরর আসবে। এখন এই এররটা থেকে দুইভাবে সমাধান পেতে পারি। প্রথমটা হলো npm কোডের পর যদি .cmd আমরা লিখে তার পরের কোডের অংশটি লিখি, যে এরকম ভার্সন চেকের জন্য -v, এরকম যদি আমরা লিখে এন্টার দিই তাহলে এখানে দেখবেন যে কোডটি রান করছে। তো বারবার npm কোডের পর cmd লেখাটা একটা বিরক্তকর। তো VS কোডে আসলে অপশন আছে, আমরা সেই অপশনটা আজকে দেখব। এর জন্য আমরা VS কোডের টার্মিনালের ডান সাইডে পাওয়ার সেলের পাশে যে ডাউন অ্যারোটি আছে এই অ্যারোতে একটা ক্লিক করব। ক্লিক করলে একটা বক্স ওপেন হবে এবং এখানে অনেকগুলো অপশন থাকবে। এখান থেকে আমরা কমান্ড প্রম্পট নামে যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে দেব। এটা সিলেক্ট করলে এখন কি হবে, এখন যদি আমরা npm কোডগুলো রান করাতে চাই, যেমন ধরেন npm আমরা ভার্সনটা চেক করি, সেক্ষেত্রে মনে করেন যে এখানে আপনাদের ভার্সনটা দেখিয়ে দিচ্ছে। একটু আগেই যখন আমরা cmd দিচ্ছিলাম তখন ভার্সনটা দেখাচ্ছিল, কিন্তু ডাইরেক্ট npm ভার্সন চেক করতে গেলে দেখাচ্ছিল না। তো এখন আমরা যদি এইখানে Vue.js-টা ইনস্টল করতে যাই, সেক্ষেত্রেও আমরা এখান থেকে যদি Vue.js এর কমেন্টটা নিয়ে এসে এখানে পেস্ট করি, একটু সময় নেবে। একটু সময় নিচ্ছে। তো দেখুন এখানে এখন আমাদেরকে একটি প্রজেক্ট নেম দিতে বলছে। তো আমরা যদি একটা প্রজেক্ট নেম দিতে যাই, মাই প্রজেক্ট নাম দিলাম, আপনারা যে কোনো নাম দিতে পারেন। এখন যদি আমরা এন্টার করি তাহলে মনে করেন যে যে অপশনগুলো আসবে ওগুলো সম্পর্কে আমরা পরে জানবো। আমরা জাস্ট এন্টার করে আমরা সেটআপটি কমপ্লিট করব। তো দেখুন আমাদের এখানে মাই প্রজেক্ট নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে আমরা npm কোডগুলো রান করাতে পারি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।